আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি হাজির হয়ে গেছি একটা শপিং ব্লগ নিয়ে, আর তোমরা দেখতে থাকো। আর কথা বলতে বলতে কিন্তু আমি চলে এসেছি মনপুরা বুটিক্সে। আর আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, তো ঘেটে ঘেটে দেখে শুনে কেনার মতন সময় কিন্তু আমাদের হাতে ছিল না। তো যার কারণে মনপুরা বুটিক্সেই চলে যায়, যেহেতু এখানে হাতের কাজের ড্রেস বা রেডি ড্রেস বা পছন্দসই ড্রেস এখানে পাওয়া যায়, বেশি খোঁজাখুঁজি করা লাগে না, এই জন্যই মনপুরাতে যাওয়া। তো এই আর কি, মূলত আম্মু এদিকে ড্রেস দেখা শুরু করে দিয়েছে। একের পর এক আমরা ড্রেস দেখতে আছি, আম্মু সে পছন্দ হয়ে ওঠে না। তো আম্মু এদিকে দেখতেছে আর আমি এখানে একটু স্ন্যাপ নিচ্ছিলাম মিরর দেখে। আর এখানে এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর ছিল, এটা রেগুলার ইউজের জন্য আম্মু নিয়েছিল। আর এই ড্রেসটা কিন্তু দেখে মনে হচ্ছে একটা পহেলা বৈশাখের ড্রেস, এত সুন্দর। আমার তো খুবই ভালো লাগছিল, কারণ সাদার সাথে এই কালারটা বেশ যাচ্ছিল। আর ওড়নাটা তো ফার্স্ট দেখিয়ে দিলাম, খুবই সুন্দর। আর সাথে নিয়েছিলাম এই কালার ড্রেসটা। তো টোটাল এখান থেকে নিলাম প্রিন্টের দুইটা। আর এখানে এই ড্রেসটা দেখে খুবই পছন্দ হয়েছিল, কারণ স্কাইয়ের সাথে হোয়াইট খুব যায়, আর এটা বেশ মানাচ্ছিল, আম্মুর সাথেও বেশ যাবে। তো টোটাল 3টা ড্রেস আমরা এখান থেকে নিয়ে নিলাম। আর এখন চলে যাচ্ছি, কারণ আমাদের অনেক অনেক কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। তো পাশে একটা মামাকে ঝালমুড়ি বেচতে দেখে এখান থেকে ঝালমুড়ি নিয়ে নিলাম। আর হ্যাঁ, ঝালমুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল, জাস্ট চেহারাটা দেখলেই বুঝতে পারবা যে কত সুন্দর একটা কালার। তো যাই হোক, ঝালমুড়ি খাইতে খাইতে এখন আমরা চলে আসছি ইজিতে। আর ইজিতে কেনাকাটা ছিল আব্বুর জন্যে মূলত। তো এখানে প্যান্ট দেখতেছিলাম, আর প্যান্ট দেখতে দেখতে এখান থেকে আমার দুইটা পছন্দ হয়। তো আমি কনফিউজড হয়ে যাচ্ছিলাম যে কোনটা রেখে কোনটা নিব, তাই এখানে রেখে দিলাম। যে ভাবলাম আগে শার্টটা পছন্দ করে আসি, তারপর ডিসিশন নেব যে কোনটা নিব। তো এখানেও শার্ট দেখতেছি, অনেক রকমের শার্ট ছিল, আর সবগুলো বেশ সুন্দর সুন্দরই ছিল। একটা মনে হচ্ছিল সবই ভালো লাগতেছে, আবার মনে হচ্ছিল যে একটাও ভালো লাগতেছে না। তো এখান থেকে আমি 3টা বেছে নিলাম, নেওয়ার থেকে এবার ডিসিশন নেব যে কোনটা নেওয়া যায়। তো যাই হোক, এখান থেকে কি কি নিলাম এটা আমি ভিডিওর লাস্টে দেখিয়ে দেবো। তো এখন চলে যাব ইজি শপিং শেষে, তারপরে আবার চলে আসলাম সিটি প্লাজাতে। আর পাশের এই মামা চটপটি না খেলে তো আসলে মনে হয় যেন কি একটা মিস হয়ে গেছে। এখান থেকে 1 প্লেট চটপটি খেয়ে নিলাম, গরম ধোয়াটা। আর সত্যি বলতে গেলে যশোরের ভিতরে বেস্ট লাগে এই মামার চটপটিটা, আপনারা চাইলে ট্রাই করতে পারেন, ভালো লাগবে আশা করি। তো শপিং শেষ, আমরা রুমে চলে আসি। আর আজকের এই ভিডিওটা হচ্ছে আম্মু চলে যাওয়ার একদিন আগে, যখন লাগেজ প্যাকিং করতেছিলাম আর ডলারগুলো হাতে নেওয়ার পরে তো নিজেকে মনে হচ্ছিল একদিনের জন্য সীমিত সময়ের বড়লোক। এইগুলো যদি আম্মু আমাকে দিয়ে বলতো নে এগুলো তোর, আমি যে কি খুশি হতাম। যাই হোক, এদিকে আমাদের সব গুজবাজ করে দিল, এখন পালা হচ্ছে আমাদের প্যাকিং করে নেওয়া। তো আম্মু কিছু কুল গোছগাছ করে নিচ্ছিল। আর এখানে ছিল তেঁতুল, কারণ আমার ইউটিউব চ্যানেলে যে তেঁতুলের রেসিপি দেওয়া ছিল, এগুলো থেকে আমার ভাই দেখে তার লোভ সামলাতে পারতেছিল না, তাই ওর জন্য আমি তেঁতুলের আচার করে দিই। আর এইখানে ছিল মেবি মুরগির মাংস, এটা ছিল মেবি হাঁসের কি রাজহাঁসের কি পাতি হাঁসের মাংস। তো যাই হোক, মেবি পাতি হাঁসের মাংস ছিল, আর এটা ছিল রাজহাঁসের মাংস, সাথে আরো ছিল মুরগির মাংস, কবুতরের মাংস, সবকিছু আম্মু রান্না করে নিয়ে যাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের যশোরের বিখ্যাত খেজুরের গুড়, স্পেশাল গুড় মূলত। আগে থেকে আম্মু যে কুলগুলো বেছে রাখছিল, এটা হচ্ছে সেই কুল। আর এখানে আমি আমার ভাইয়ের জন্য মোমো বানাইছিলাম, কারণ ও আমার কাছে মোমো খাইতে চাইছিল, তাই মিডিয়াম স্টিম করে আমি দিয়েছিলাম যে বাকিটা যাতে ও স্টিম করে খাইতে পারে। আর এটা ছিল চিলি সস, তো দুর্ভাগ্যবশত ওর, বাকিটা আমি পরে বলবো। আর এখানে আমি লাগেজ বন্দি করছিলাম। তো আমার রুমের অবস্থা পুরো চারিদিকে ছড়ানো ছিটানো ছিল, তো এখন আমরা লাগেজটা প্যাকিং করবো, যেহেতু হাতের সময় কম। আর প্যান্ট যে দুইটা দেখছিলাম, তার ভিতর থেকে আমি এই প্যান্টটা চুজ করছিলাম। আর এখন আছেন শার্ট, আর শার্টটা নিয়েছিলাম এটা, শার্টটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো এই শার্টটা নিয়েছিলাম। আর আমার ভাইয়ের ফোনের জন্য একটা কাভার দিয়েছিলাম, আগে যে কাভারটা দিয়েছিলাম এটার পছন্দ হয়েছিল, দেন আমি এটা দিই। তো এই ওড়নাটা কিন্তু খুবই সুন্দর, প্রাইসটা একটু বেশি ছিল, কিন্তু ওড়নাটা কিন্তু সুন্দর। আর এখানে ছিল মেবি একটা কামিজ, আর এটা ছিল আমার একটা মেক্সির পিস, আর এটা ছিল প্রিন্টের একটা শাড়ি, আর এটা ছিল একটা 3 পিস। টুকটাক করে অনেক শপিং করা হয়েছিল মূলত। আর এটা একটা 3 পিস ছিল প্রিন্টের আর এমব্রয়ডারি। আর এটা সেই মনপুরা থেকে কেনার ড্রেসটা, খুব সুন্দর না? আর এখানে এটা ছিল একটা শাড়ি, শাড়িটা কিন্তু খুবই সুন্দর, আম্মু বাসায় থাকলে তখন আমার পরা হয়ে যেত। আর এটা ছিল একটা মেক্সি, যেটার পিস দিয়ে আমি একটা ড্রেস বানিয়েছিলাম। আর এইটা সেই কালো ড্রেস, কালো তো আমার মোস্ট ফেভারিট কালার। আর ড্রেসটা তো অসম্ভব সুন্দর, এই ব্ল্যাক ড্রেসটা সরাসরি দেখতে আরো বেশি সুন্দর ছিল। আর এটা সেই স্কাই কালার ড্রেসটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ডই লাগতেছিল। আর এই তো এখানে ছিল সেই মুখ পড়া ভাজাগুলো, কেন বলতেছি এগুলো লাস্টে বুঝতে পারবেন। আর এই পার্সটা কিনেছিলাম যাতে আম্মু ফোন, পাসপোর্ট এগুলো হাতে নিয়ে ক্যারি করে এদিক সেদিক ঘুরতে যেতে পারে। তো মূলত খাবার দাবারের আইটেমটা একটু বেশি নিয়ে যাওয়া হয়েছিল, চালের গুঁড়া থেকে শুরু করে ওইটাকে অনেক কিছুই। আর এখন দেখেন আমি পাটালি খাচ্ছি বসে বসে, আগে ছোটবেলায় এগুলো খেতামও না,
থাকা তো মনে হয় বেশি একটা। আর এখন বড় হয়ে শখের বসে এই গুড় পাটালি খাই এবং স্মেলটা নিয়ে খুবই ভালো লাগে। যদিও আমি কিন্তু গ্রামের মেয়ে, কিন্তু এখন তো আমার গ্রামে থাকা হয় না। তো যাই হোক, এখানে ছিল আমার ভাইয়ের জন্য একটা ব্লেজার, আর এটা ছিল আম্মুর ঘাড় ব্যাগ, আর এখানে কিছু গার্ডার, চ্যাপস্টিক, পিন, এটা সেটা আম্মুর জন্য কিনে দেওয়া হয়েছিল। আর এখন আসেন দ্রুতই আমরা লাগেজটা প্যাকিং করে ফেলবো। আর এই চশমা দুটো আমার ভাইয়ের জন্য ছিল। এবার আসেন বলি সেই দুঃখের কথা, সেটা হচ্ছে আমি আমার ভাইয়ের জন্য যে মোমোটা বানাইছি, প্লাস অফ ক্যামেরাতে আমি একটা কেকও বানাই ফেলছিলাম, যেটার ফুটেজ নেওয়া হয়নি। আর সেটা কেক বানানোর পরে এইভাবে পিস পিস করে কেটেও টিফিন বাটিতে ভরেও আমি সব প্যাকিংও করে দিয়েছিলাম। আবার আব্বুর জন্য যে ভাজাগুলো দেখছেন ওইটাও হচ্ছে দিয়েছিলাম সবকিছু, কিন্তু ওভারওয়েট হয়ে যাওয়াতে আম্মু সবগুলো রেখে গেছে। যেহেতু আমি শখ করে আমি আমার ভাইয়ের জন্য করছিলাম, তারপরে নিয়ে যাইনি, সব মিলিয়ে একটু আপসেটই লাগতেছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।